এদিকে সাদা নীল নির্ধারিত হতো যে গুজরাটের থেকে যারা নিট পরীক্ষা বসবেন তারা আগামী দিনে ডক্টরি পরীক্ষায় মানে মেডিকেল এন্ট্রান্স থেকে পাস করে ডাক্তার হতে পারবেন। বিভিন্ন কারিগরি প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের ভবিষ্যৎ আগামী দিন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই গোটা প্রযুক্তিকরণের সঙ্গে যুক্ত যারা সবটা আজকে স্ক্যামে ভর্তি, ফুল স্ক্যাম। তার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি ভাবে যদি সিট পেয়ে যায় তাহলে বেসরকারিকরণের সঙ্গে যুক্ত যে কলেজ বা কলেজগুলিতে স্টুডেন্ট যদি ভর্তি না করাতে পারে তাহলে মোটা অঙ্কের মুনাফা হবে না। তার পরিপ্রেক্ষিতে যারা ওই মোটা অঙ্কের সঙ্গে যুক্ত তাদের লস হবে। তাই আজকে সেই পরীক্ষাগুলির সঙ্গে এই যে টোটাল প্রসেসের সঙ্গে রাঘব বোয়াল রাজত্ব এবং এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে জেহাদ প্রতিবাদ জানানোর জন্যই আগামী 15ই জুন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক যুব বিক্ষোভের সূচনা করা হচ্ছে। দেশের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওনার বিরুদ্ধে সারা দেশ যুব কংগ্রেস উদয়মান চিফজির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে আন্দোলন করা যাচ্ছে ওনাকে পদত্যাগ করার জন্য। এবং কিছুদিন আগে দেখতে পেলাম হঠাৎ করে শিক্ষা ভবনে আগুন জ্বলে উঠলো। কিসের ইঙ্গিত? সব লুপাট করার ইঙ্গিত, সবটা স্ক্যামে ভর্তি হয়ে গেছে। দিনের পর দিন এক স্ক্যাম করে করে দিনের পর দিন গোটা রাজ্যটাকেও শেষ করেছে ডাবলিউজি সরকার। আপনার প্রত্যেকে অবগত আছেন এবং এই রাজ্যে যারা সাংবাদিক বন্ধু সমেত এই রাজ্যে যারা আজকে সাংবাদিক সম্মেলন দেখতে পাচ্ছেন প্রত্যেকে অবগত আছেন ত্রিপুরা রাজ্যে 500-র উপরে বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং লাস্ট ডাটা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে একজন শিক্ষক দিয়ে 480টা স্কুল চালানো হচ্ছে, একজন শিক্ষক দিয়ে। তাহলে শিক্ষক কোথায়? ত্রিপুরাতে প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর যুবক ভাইরা কোয়ালিফাইড চাকরি করার জন্য। যে সরকার বলেছিল যুব সমাজকে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরি পৌঁছে দেবে, আজকে সেই যুব সমাজ তিতি বিরক্ত হয়ে নিরাশা হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তার দায়িত্বে এবং ত্রিপুরা রাজ্যে চাকরি দেবার নাম করে দিনের পর দিন পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষাগুলি কোর্টে কেসের মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে। পরীক্ষা যদি দিতে হয় সঠিক পরীক্ষা কাঠামো মেনে নেওয়া উচিত। নামটা আসতে কোনো কিছু করাই উচিত না। তাই এই রাজ্যের গোটা যুব সমাজকে আমি অনুরোধ করছি, আসন মতো সবাই হাতে হাত মিলিয়ে আপনাদের মনের অব্যক্ত ভাষাকে জানান দেওয়ার জন্য আসছে 15 জুন যুব কংগ্রেসের এই আন্দোলনে সামিল হয়ে আপনাদের অধিকারটুকু আপনারা আদায় করে নিন। আসুন সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই গোটা রাজ্যে আমাদের আন্দোলনকে ছুঁয়ে দিই। ধন্যবাদ। 15 তারিখের কর্মসূচিটা ক্লিয়ার হলো না, কি হবে আন্দোলনটা? আমরা যুব বিক্ষোভ দেখাবো 15 তারিখের এই আন্দোলন। ওই দিন আমরা বাকিটা আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় হবে, কে থাকবে? হবে যুব নেতৃত্ব থাকবে, দিল্লি থেকে নেতৃত্ব আসবে। আমরা আগামী দিন 15 তারিখ সাসপেন্স রাখা হচ্ছে, কারণ 15 তারিখ আমাদের সেই যুব আন্দোলন, যুব বিক্ষোভ। আমরা সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে আমাদের টোটাল 5টা দাবি আছে। নিট কেলেঙ্কারি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল মূল্যবৃদ্ধি রোধ, বেকারত্ব দূরীকরণ এবং গোটা নেশা ত্রিপুরা রাজ্যকে কায়েম করে নিয়েছে সেই নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনার প্রত্যেকে অবগত। এবং হ্যাঁ, আজকে সাংবাদিক সম্মেলন শুরু করার কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম, ত্রিপুরা রাজ্যে ঘটা করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছিল। সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন বোন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে। 5 বছর ওয়ার্ডেনের চাকরি করতেন। আমাদের ধন্যবাদ।
আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট মিডিয়া, মোশন মিডিয়া, সবাইকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ডিমান্ড এবং তার সাথে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ডাক আরো চওড়া করার জন্য আমাদের আন্দোলনের কর্মসূচি আজকে বলা হবে। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাস, তার সাথে উপস্থিত স্টেট জেনারেল সেক্রেটারি দেবশ্রুতি আছেন, সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডক্টর পার্থপ্রতিম। আমি বিস্তারিত কথা বলার জন্য আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাসকে বলব। এটা কঠিন সময়, গোটা ভারতবর্ষ সমেত ত্রিপুরা রাজ্য চলছে। আপনারা সবাই অবগত আছেন, গতকাল এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এক বার্তা প্রেরণ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, গোটা ভারতবর্ষ আজ যে জায়গায় দাঁড়িয়ে এবং বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে যে ঝিলিমিলি খেলা হচ্ছে, তার ব্যাপারে কোনো কথা বলা হয়। প্রত্যেকে আপনারা অবগত আছেন, নিট কেলেঙ্কারি হয়েছে 2026 সালের মে মাসে 12 তারিখ হঠাৎ করে নিটের সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। তার কারণ কি? তার কারণ একটি, 2014 সালে এই ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছেন কংগ্রেস দলকে হারিয়ে, আজকে দেখা যাচ্ছে তারা বলেছিলেন যুব সমাজকে এক দিশায় পৌঁছে দিতেন এবং ছাত্র সমাজকে এক দিশায় পৌঁছে দিতেন। কিন্তু দেখা যাচ্ছে আজ গোটা সমাজ অন্ধকারের সময় হয়ে গেল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 22 লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু আজকে নয়, 2026 সালের আগে 2024 সালে সেম ভাবে প্রশ্নপত্র ফাঁস এবং গ্রেস মার্কের বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া। তার আগে 2017 সালে 19 সালে তামিলনাড়ুতে ছদ্মবেশ কেলেঙ্কারি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে। বর্তমান সরকার আসার পরে 2017 সালে এনডিএ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট করার জন্য এনটিএ গঠন করেছিল। সেই এনটিএ 2017 সাল থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামগুলি সরাসরি তারা করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষায় তারা প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, সময় কাউকে গ্রেস মার্কে পাস করিয়ে দেওয়া, শুধু ভুয়ো বাতিল পরীক্ষা, শুধু বিভিন্ন রকম 2 নম্বরই করে মানুষকে পাস করানোর যে অভিযোগ চলছে, সেটা একের পর এক তারা করে যাচ্ছে। কিন্তু আজকে এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন কারা করেছিল? প্রশ্নপত্র থাকে আছে বর্তমান সরকারের যিনি প্রধান, ওনার মাধ্যমে এই ভারতবর্ষে এমপি হয়েছিল। এখন কথা হচ্ছে, এই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যে যুব সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা তো সবাই
মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো পার্টির প্রধানমন্ত্রী নয়, কোনো দলের প্রধানমন্ত্রী নয়, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনার কালকে উচিত ছিল নিট নিয়ে কিছু কথা বলার জন্য। উনি অর্থনৈতিক নিয়ে কথা বলেছেন, গোটা দেশের অর্থনৈতিক সম্বন্ধে নিশ্চয়ই বলবেন, কিন্তু তার সঙ্গে উনি যুব সমাজকে আরো যুব সমাজের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা উচিত ছিল। আজকে ওনার সাংবাদিক সম্মেলনের ফলে গোটা তিনটা বিষয় উঠে যাচ্ছে: গরিবীকরণ, 2 বাণিজ্যিকরণ এবং ব্যবসায়ীকরণ, 3 যত ধরনের মাফিয়া রাজ যুক্ত আছে অবৈধ কাজের সঙ্গে, এটা হোক নিট পরীক্ষা, হোক ইউজিসিতে যুক্ত ছাত্রদের যুব সমাজকে অন্ধকার ফেলে দেওয়ার জন্য, ছাত্র সমাজকে ফেলে দেওয়ার জন্য, সে একদম লক্ষ্য রয়েছে। লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লং তরাই, লং তরাই, রান্নায় তোমাকে চাই।